বড় ঠাকুরটা, বিশাল বড়, একদম ওপর থেকে নিচে অব্দি বেশ রয়েছে। মা ডাকাতকালী, ঠিক আছে, সেটাও কিন্তু দেখো, এটা একটা রক্ষাকালী ঠাকুর, ঠিক আছে। আর ওটা কিন্তু মা শীতলা, দেখো শীতলা পুজো আছে, সেই জন্য কিন্তু দেখো শীতলা ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, ঠিক রয়েছে। আর এখানে রয়েছে একটা বাসন্তী পুজোর জন্য দুর্গা ঠাকুর, আনা মুখ, এ মানে বাংলা মুখ বলে এটাকে, যেটা দেখো তৈরি হচ্ছে ঠাকুর, কালী ঠাকুর। তো বেশ ভালো লাগছে দেখতে এক কথায়। এখানে দেখো এটা, উফ, অসাধারণ লাগছে। আর এগুলো মেনলি পয়লা বৈশাখের জন্যই, আর এগুলো পার পিস কিন্তু 2000। এটাও কিন্তু তোমার তৈরি হচ্ছে রামনবমীর জন্য, রামের মূর্তি বেশ ভালোর জন্যই এটা মেনলি, এটা কিন্তু বাসন্তী পুজোর জন্য না। রামনবমী, অন্নপূর্ণা পুজো, তোমার বাসন্তী পুজো, রক্ষাকালী পুজো, শীতলা পুজো, কি নেই এখানে, ডাকাতকালী পুজো, শেরাবালি পুজো, সব 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 সব। বাঙালি 12 মাসে 13 পার্বণ, এই জন্যই বলা উচিত। আমাদের বাঙালির 12 মাসে 13টা পার্বণ। এখন কিন্তু বাঙালির 12 মাসে 13টা পার্বণও নেই, এখন বাঙালির 12 মাসে 14টা পার্বণ হয়ে গেছে। কারণ আমাদের 14 পার্বণের মধ্যে সব থেকে একটা ফেমাস ফেস্টিভ্যাল যেটা হয় সেটা হচ্ছে দুর্গা পূজা। আর সেই দুর্গা পূজাতে, ঠিক আছে, সেই দুর্গা পূজা যেটা হয় ওটা করেছিল রামচন্দ্র। আমরা যেটা ফেস্টিভ্যাল করি ওটা রামচন্দ্র অকাল বোধন নামে দুর্গা পুজোটা করেছিল। আর এইটা যেটা হচ্ছে, এটা বাসন্তী পুজো নামে পূজিত হয়, এটা রাবণ করেছিল। তো এই বাসন্তী পুজো আর এর সাথেই কিন্তু আবার কিছুদিন পরেই আসে অন্নপূর্ণা পুজো। এই দুটো পুজোর আজকে দেখাবো কুমারটুলিতে এদের ঠাকুরের প্রিপারেশন কেমন কি। আর এদের এমনিতেও কিন্তু আমাদের এই পুজোতে অনেক জায়গায় কলকাতায় ভালোভাবে পুজো হয়ে থাকে, তার ব্লগ তো আসবেই। তো আজকে দেখাবো এখানে মেকিং কুমারটুলিতে। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখে থাকলে অবশ্যই দুটোতে গিয়ে ফলো করে দিতে পারো। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। এসে গেছি কুমারটুলিতে, কুমারটুলিতে ঢোকা যাক। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। দেখো তোমার দেখতে পেয়েছি একটা দুর্গা ঠাকুর, ঠিক আছে। তো এটা বিদেশ যাবে, আর এটা তোমার কুমারটুলির মানে তোমার একদম ঢুকেই সামনে পড়বে, একদম 1 নম্বর গলি থেকে ঢুকেই। আর এটা কিন্তু তোমার বিদেশ যাবে, তো সেই জন্য প্রিপারেশনটা চলছে। এটা কিন্তু দুর্গা পুজোর জন্যই রেডি হচ্ছে, ঠিক আছে। এইদিকে দেখো, এটাও কি সুন্দর লাগছে কিন্তু কাজটা, বেশ ভালো লাগছে। দেখো উমেশচন্দ্র পাল অ্যান্ড সানসেট স্টুডিও, যেটা দেখালাম দুর্গা ঠাকুরটা। তো চলো এবার সামনে যাওয়া যাক, আরো অনেক কিছু দেখাবো। পাশেই দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণা শিল্পালয়ের সামনে অন্নপূর্ণা ঠাকুর রেডি হচ্ছে পুরো কিন্তু, ঠিক আছে। একটা ছোটোর মধ্যে হচ্ছে, একটা বড় মেজর, ছোট একটু মাঝারি সাইজের হচ্ছে। এখানে যেমন এই যে দেখো অন্নপূর্ণা ঠাকুর, তার সামনে কিন্তু একটা থাকবে বিজয়ের একটা 100 রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ঠাকুরটা মিডিয়াম টাইপের। এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, ঠিক আছে। তো এইদিকে কুমারটুলিতে চলো, এইদিকে তোমাদের সামনে দেখাই, আরো অনেক দেখো দেখতে পারবে। অন্নপূর্ণা ঠাকুর কিন্তু প্রচুর তৈরি হচ্ছে কুমারটুলিতে। শিব ঠাকুর দাঁড়িয়ে আছে এখানে মাটির কাজে, অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে এখানে। একটা শেরাবালি ঠাকুর আছে, দেখো ছোট বড় বেশ অনেকগুলো শেরাবালি ঠাকুর আছে। একটা বড় শেরাবালি ঠাকুর আছে এখানে। তো এখানটায় কিন্তু অনেক অন্নপূর্ণা ঠাকুরের পুজো হচ্ছে কিন্তু, ঠিক আছে। অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, পুজো হচ্ছে বলছি। শীতলা পুজো আছে, সেই জন্য কিন্তু দেখো শীতলা ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে। সামনে মানে দেখালাম। আর রক্ষাকালী কিন্তু পুজো রয়েছে, তো এখানে রক্ষাকালী ঠাকুরও আছে, রক্ষাকালী ঠাকুর আছে কিন্তু এটা ঢাকা দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে পুরোটাই ফিনিশ। আর ওটা কিন্তু মা শীতলা, দেখো ওইটা তো অনেকগুলো, হ্যাঁ অনেক কিছু। ওটা হচ্ছে উগ্র শীতলা, ওটা যেহেতু গায়ের রং সবুজ, তো ওটার নাম ওটা উগ্র শীতলা, ঠিক আছে। বড় দুর্গা ঠাকুর রয়েছে এখানে, ঠিক আছে। তো এটা কিন্তু দুর্গা পুজোর জন্যই মেনলি এটা তৈরি হচ্ছে, এগুলো দুর্গা পুজোর জন্যই। ওটা অনেকটাই বড় কিন্তু ঠাকুরটা, এছাড়া উপরে চুলের কাজটা যা আছে। এছাড়া কিন্তু এই ঠাকুর এখানে তোমার একটা রয়েছে তোমার দুর্গা ঠাকুর, এটা কিন্তু দুর্গা ঠাকুরের জন্যই তোমার করছে, ঠিক আছে। বেশ বড় শীতলা ঠাকুর তৈরি হচ্ছে। আর এইদিকে রয়েছে দেখো বেশ দুর্গা ঠাকুরটা, আর এটা কিন্তু দুর্গা পুজোর জন্যই এটা মেনলি, এটা কিন্তু বাসন্তী পুজোর জন্য না। এছাড়া দেখো শীতলা ঠাকুর, আর এটা কিন্তু তৈরি রেডি পুরো, এটা পুরো ঢেকে দিয়েছে। আর এখানে রয়েছে তোমার দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। আর এটা একটা শীতলা ঠাকুর মানে তোমার বানিয়ে রেখেছে, একটা খড়ের কাজটা পুরো মাটির কাজ হবে, ঠিক আছে। আর এখানটা দেখো তোমার কুমারটুলিতে বেশ অনেক কিন্তু অন্নপূর্ণা ঠাকুর হচ্ছে প্রচুর। যেহেতু সামনেই বাসন্তী পুজো আগে পড়বে, তো বাসন্তী পুজো 4 তারিখ দিয়ে, তো বাসন্তী পুজো 4 তারিখ দিয়ে বলে বাসন্তী পুজোটা আগে তো মানে করে নিচ্ছে, তারপরে যেন অন্নপূর্ণা পুজো শীতলা পুজোটাও হবে। আর আর সবথেকে বড় শীতলা পুজোর ঠাকুরও কিন্তু অনেক অনেক তৈরি হচ্ছে ঠাকুর, ঠিক আছে। এখানে দেখো কত ঠাকুর হচ্ছে, একদম হেভি সব মা কালী। ওর মধ্যে ঠাকুরগুলো বানাচ্ছে, কি সুন্দর অন্নপূর্ণা ঠাকুরগুলো। আর এখানটা তাদের মাটির কাজ করছে, ঠিক আছে, বেশ ভালো লাগে। দেখো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এখানে ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে বানিয়েছে অন্নপূর্ণা ঠাকুরগুলো। একটা অন্নপূর্ণা ঠাকুর এখানেও রয়েছে, একটা অন্নপূর্ণা ঠাকুর। অন্নপূর্ণা ঠাকুর কিন্তু প্রচুর রয়েছে। আর এখানে রয়েছে একটা বাসন্তী পুজোর জন্য দুর্গা ঠাকুর, বাসন্তী পুজোতে যেহেতু পূজিত হবে ঠাকুর রয়েছে, মানে প্রচুর প্রচুর লিটারেলি প্রচুর অন্নপূর্ণা এখানে ঠাকুর রয়েছে। দেখো প্রচুর অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, মানে মেনলি আমাদের তাহলে ওয়েস্ট বেঙ্গলে এটা বোঝা যাচ্ছে যে প্রচুর অন্নপূর্ণা পুজো হয়, ঠিক আছে। তো মানে একটার পর একটা মানে বিশাল, এখানে সব থেকে মানে আগে দেখলাম প্রচুর অন্নপূর্ণা ঠাকুর, দেন দেখলাম হচ্ছে শীতলা পুজো, মানে শীতলা ঠাকুর।
আর তারপরে তোমার দেখলাম হচ্ছে বাসন্তী পুজো জন্য ঠাকুর, আর দুর্গাপুজোর জন্য তো দুর্গা ঠাকুর হচ্ছেই। এগুলো এখন ফাঁকা, এগুলো দুর্গাপুজো সব একদম ভিড় থাকে। শেষ প্রান্ত অবধি দেখাচ্ছি, পুরোটাই কিন্তু অন্নপূর্ণা ঠাকুর কিন্তু হচ্ছে। ঠিক আছে, শিব ঠাকুর তো এক একটা করে রাখা আছে, মানে যেহেতু অন্নপূর্ণার পাশে একটা শিব থাকে, দুটো দেয় জয় বিজয়, আর একদিকে শিব থাকে তো এক জায়গায় একটাই দেয়, আর একদিকে সখী থাকে একটাই, আর একটা শিব থাকে এরকম। চলো এই গলি থেকে বেরিয়ে যাই, ঠিক আছে, এই গলি থেকে বেরিয়ে দেখো সামনে দেখতে পাবে কতগুলো কালী ঠাকুর আছে এখানে। আর এখানে তোমার অনেক ছোট ছোট ঠাকুর হচ্ছে, সেগুলো হচ্ছে ওটা গণেশ ঠাকুর। কি সুন্দর দেখো এটা বানাচ্ছে গণেশ ঠাকুরটা, ভালো লাগছে না? পুরো গণেশ ঠাকুরটা কাজটা কিন্তু হেবি সুন্দর করছে, এটা শুরু করেনি এখনো, কি সুন্দর লাগছে। এখানে লক্ষ্মী গণেশ হচ্ছে মেনলি, পয়লা বৈশাখ আসছে যেহেতু আমরা সবাই জানি, ঠিক আছে। তো এখানে লক্ষ্মী গণেশ দেখো প্রচুর সুন্দর লাগছে, এত সুন্দর নিখুঁত কাজ, সিরিয়াসলি একটা করছে কাজ। আর এগুলো মেনলি পয়লা বৈশাখের জন্যই, আর এগুলো পার পিস কিন্তু 2000 টাকা করে, ঠিক আছে। এই শ্যামল পালন স্টুডিওতে রয়েছে, আর এটা মেনলি পুরো কুমারটুলির একদম মিডিলিস্ট বলতে পারো, একদম চায়ের দোকান রয়েছে সামনে, তার অপোজিটেই রয়েছে ঠাকুরের দোকান। চণ্ডী তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে, মাটির কাজটা করেছে। এখানে একটা অন্নপূর্ণা একটা ছোট ঠাকুর আছে, তো এইখানে একটা রক্ষা কালী আছে, এই হচ্ছে দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু দেখতে, বেশ ভালো লাগে এরকম রক্ষা কালী গুলো দেখতে। এটা একদম দিনের দিনই তোমার পুজো হয়ে ভাসান হয়ে যায়। ঠাকুরগুলো বেশ ভালোই লাগছে এখানে, ঠিক আছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে তো, ঠিক আছে, আমরা কুমারটুলিতে সবাই জানি যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, আর এখানটায় বাসন্তী পুজোর জন্য তোমার ঠাকুরটা তৈরি হচ্ছে, ওখানে লক্ষ্মী গণেশ সবকিছুই আছে। এখানে অন্নপূর্ণা দেখো তৈরি করছে, কি সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠাকুরগুলো এক কথা সত্যিই ভালো হয়। এখানে বাইরে কিন্তু লক্ষ্মী গণেশের ভেতরে আছে, এখানে লক্ষ্মী আর কার্তিকটা হচ্ছে, গণেশ আর সরস্বতীটা ভেতরে তৈরি হচ্ছে। এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও বেশ বড়, মা শীতলা কিন্তু তৈরি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো পুরো এটা। ওভারঅল বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, এক কথায় অসাধারণ লাগে। দেখো মা শীতলা ঠাকুরটা রং করলে বেশ ভালোই লাগবে। কিন্তু সামনে আমরা জানি শীতলা পুজো আসছে, এখানে শীতলা পুজো তৈরি হচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে, এখানে মা অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে দেখো শিব রয়েছে অন্নপূর্ণা ঠাকুরের জন্য। তো এটা হচ্ছে কুমারটুলি মেন এন্ট্রান্স, ঢুকলাম, এই এবার এখানটায় তোমার এখানটা দিয়ে যাবো আছে বলে দেখো তোমার এখানে কতগুলো কালী ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক আছে। বেশ রক্ষাকালী কিন্তু অনেকগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 9 10টার মতন তৈরি হচ্ছে এখানে রক্ষাকালী ঠাকুর। এগুলো তোমার এখন সব খড়ের কাজ হয়েছে, মাটির কাজ হবে, যেহেতু রক্ষাকালী ঠাকুরের পুজো আছে, মেবি ওই মাসে আছে হয়তো রক্ষাকালী ঠাকুরের পুজো। অন্নপূর্ণা ঠাকুর, ঠিক আছে, তার সামনে পাশে যেটা শাকের শিব, কিন্তু এটা হচ্ছে সাবেকিয়ানা মুখ, এটা মানে বাংলা মুখ বলে এটাকে, যেটা দেখি বেশ সুন্দর লাগে কিন্তু এই মুখটা। কতগুলো অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সত্যি কথা বলতে এই সুধীর কুমার পাল এবং কমন পালের স্টুডিওর সামনে প্রচুর সুন্দর লাগছে। থেকে দেখলে পুরো দেখতে পারবে অন্নপূর্ণা ঠাকুর পুরো কতগুলো তৈরি হচ্ছে, মানে এটা মেনলি অন্নপূর্ণা ঠাকুর প্রচুর তৈরি হচ্ছে। ইভেন শীতলা ঠাকুরও পরেই যদি রাখে, শীতলা ঠাকুর তৈরি হচ্ছে প্রচুর। এই ঠাকুরটা কিন্তু সুন্দর লাগে দেখো, অন্নপূর্ণা ঠাকুরটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সত্যি কথা বলতে কুমারটুলিতে অন্নপূর্ণা ঠাকুরও বেশ অনেকগুলো তৈরি হচ্ছে। তো এখানে কত সুন্দর সুন্দর তোমার খেলনা তৈরি হচ্ছে, মানে মেবি কিছু একটা তোমার থিমের পড়ার জন্য তৈরি হচ্ছে এরকম, ঠিক আছে। দেখো ভালো লাগছে বেশ, তৈরি হচ্ছে এটা থিমের পুরো এক চালার মধ্যেই তৈরি হবে ঠাকুরটা, খুব সুন্দর লাগছে। মানে তোমার বেদি করে তোমার সিংহাসনের উপরে বসানো পুরো ঠাকুরটা, এরকম স্টাইলে বানানো হচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু পাশে শিব ঠাকুর দাঁড়িয়ে থাকবে, বেশ সুন্দর লাগছে দেখো, সুন্দর লাগে দেখো। অন্নপূর্ণা ঠাকুরটা মানে এক চালার মধ্যেই রয়েছে পুরো, ঠিক আছে। বেশ তোমার রং হয়ে গেলে কিন্তু সত্যি এক কথায় দারুণ লাগবে দেখতে, ছোটোর মধ্যে একদম সিম্পল, বেশ ভালো লাগবে দেখতে এক কথায়। এখানে দেখো এটা, উফ, অসাধারণ লাগছে। আশা আছে তো তার জন্য কিন্তু আজকে দেখো কুমারটুলিতে অনেক দেখছিলাম ঠাকুর এরকম তৈরি হচ্ছে, তো এখানে একটা দেখো তৈরি হচ্ছে ঠাকুর, কালী ঠাকুর, ঠিক আছে। সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, ওপর থেকে নিচ অব্দি বেশ ভালো সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরটা। অন্নপূর্ণা কিন্তু জোর কদমের প্রস্তুতি চলছে, তার সামনেই কিন্তু রয়েছে মা ডাকাতকালী, ঠিক আছে, সেটাও কিন্তু তোমার পূজিত হবে এই অমাবস্যাতেই। যেখানে সামনে রয়েছে দেখো মা ডাকাতকালী, খুব সুন্দর লাগছে ঠাকুরটা ওপর থেকে একদম নিচ অব্দি পুরোটাই কিন্তু রেডি, বেশ ভালো লাগছে দেখতে। এখানে গণেশ ঠাকুর রয়েছে, যেহেতু নববর্ষের জন্য হয়তো পুজোটা হতে পারে। এখানে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে দেখো অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, সুন্দর লাগছে কিন্তু বেশ। এইদিকে কুমারটুলি শেষ প্রান্তে তোমার এদিকে তোমার অনেক পুজো হয়, ঠিক আছে। ওগুলো তোমার সখী অন্নপূর্ণার সামনে থাকে এগুলো, ঠিক আছে। এখানে এগুলো তোমার তৈরি হচ্ছে, অনেক কিছু আছে এখানে। তো চলো এখানে দেখো অন্নপূর্ণা ঠাকুর হচ্ছে, ভালো লাগছে বেশ দেখতে। বিজয়া সখী, ঠিক আছে, অন্নপূর্ণা সাথে থাকে, সত্যি বেশ সুন্দর তৈরি হচ্ছে, ঢেকে রেখেছে রামনবমীর জন্য। এটাও কিন্তু তোমার তৈরি হচ্ছে রামনবমীর জন্য, রামের মূর্তি, বেশ ভালো লাগছে দেখো দেখতে। আর এখানে রয়েছে বাসন্তী পুজোর জন্য দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখানে, উফ, মানে এক কথায় মানে বাঙালির 12 মাসে 13 পার্বণে একদম এখানেই মানে 7 8টা পার্বণ দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে।
মানে রামনবমী, অন্নপূর্ণা পুজো, তোমার বাসন্তী পুজো, রক্ষাকালী পুজো, শীতলা পুজো, কি নেই এখানে? ডাকাত কালী পুজো, শেরাবালি পুজো, সব 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 বাঙালি 12 মাসে 13 পার্বণ, এই জন্যই বলা উচিত। 13 না 14 হয়ে গেছে। এখানে 10টা পার্বণ দেখিয়ে দিলাম। তো চল করে রেখেছে মা মনসার জন্য, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেকগুলো চুল রয়েছে। এই বলে দিই বিবরণ, এখানে কিন্তু দেখো অনেক পুজোই হচ্ছে। আর এই স্টুডিওটার সামনে কিন্তু তোমার বাসন্তী পুজো হয়, ঠিক আছে। ধনঞ্জয় রুদ্রপদের স্টুডিওর পাশেই কিন্তু এখানেই বাসন্তী পুজো কিন্তু এখানেই হয়, কুমারটুলি, ঠিক আছে। এই জায়গাটা বাসন্তী পুজো হয়, এটা কিন্তু সবাই জেনে রাখো। এই জায়গাটা তোমার ধরো দুর্গা ঠাকুর আমরা আগেরবারে দেখিয়েছিলাম বাসন্তী পুজো হচ্ছে, এই জায়গাটা পুজোটা হয়। রয়েছে শেরাবালি ঠাকুর, এটা কিন্তু একদম তৈরি, একদম বসেই রয়েছে একদম ঠাকুরটা, খুব সুন্দর লাগে দেখো ঠাকুরটা পুরো বসে, খুব সুন্দর লাগছে। বাসন্তী পুজোর জন্য দেখো এইখানে হচ্ছে একটা দেখতে পেলাম অনেক বড় ঠাকুর বাসন্তী পুজোর জন্য, বেশ বড়। এখানে তোমার সরস্বতী ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, আর এখানে অন্নপূর্ণা ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। আর এই জায়গাটায় তোমার রয়েছে কিন্তু একটা তোমার দুর্গা ঠাকুর, কি সুন্দর লাগছে দেখো, কত বড় ঠাকুরটা, বিশাল বড়, একদম ওপর থেকে নিচে অব্দি বেশ বড় লাগছে ঠাকুরটা। আর এইদিকে তোমার কিন্তু রয়েছে তোমার শেরাবালি ঠাকুর, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এখানে অন্নপূর্ণা ঠাকুরও রয়েছে, বাট এখানে কার্তিকটাটা খুঁজে পাচ্ছি না। এখানে কালী ঠাকুর রয়েছে রক্ষাকালী পুজোর জন্য, কাঁচের আরেকটা বজরংবলী রয়েছে, ঠিক আছে। দেখো আর একটা বজরংবলীও দেখিয়ে দিলাম তৈরি হচ্ছে, ওইটা রামনবমীর জন্য বেসিক্যালি। রয়েছে ওই দুর্গা ঠাকুরের আর একটা সন্তান, ছেলে বলতে পারো, সন্তান একটা কার্তিক ঠাকুর, বেশ বড়, ভাল লাগছে বেশ। তো তোমাদের তো দেখালাম কুমারটুলিতে পুরো ঘুরে মেকিং, এখানে কেমন অন্নপূর্ণা পুজোর মানে প্রস্তুতি চলছে, তোমার বাসন্তী পুজোর প্রস্তুতি চলছে, দেন তোমার রামনবমীরও হচ্ছে ভাবো, আর তোমার শীতলা পুজো চলছে, রক্ষাকালী পুজো, কত কিছু, মানে প্রচুর 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 পুজোর কিন্তু এখানে প্রস্তুতি চলছে। প্রায় এখানে অনেক পুজো তোমাদের বললামও, কতগুলো দেখেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা নতুন সাথে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কাদের কোন জায়গায় কি পুজো হয় অবশ্যই আমার কমেন্টে করে জানিও, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর কাদের কোন পুজোটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরে অন্যরকম ভিডিও, ততক্ষণ যেন টাটা।